গোল হয়েছে কি গোল হয়নি? মিশরের গোলটা বাতিল হলো, আর্জেন্টিনার গোলটা বাতিল হলো না কেন? মেসিকে বিশ্বকাপে টিকিয়ে রাখতে গিয়ে মিশরের সঙ্গে এমন করা হলো? এমনই অসংখ্য প্রশ্ন উঠছে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয় নিয়ে। মাত্র 13 মিনিট 15 সেকেন্ডের ঝড়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে 3-2 ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেও সমালোচনা পিছু ছাড়েনি আলবিসেলেস্তেদের। এই সমালোচনা আসলে কতটা যৌক্তিক, কতটা অযৌক্তিক, সেই সব প্রশ্নের উত্তর খুঁজব জাগো বিশ্লেষণে। সঙ্গে আছি আমি তাসলিমা তিথি। ঘড়িতে তখন ম্যাচের 79 মিনিট, স্কোরবোর্ডে মিশর 2, আর্জেন্টিনা 0। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা তখন বিদায়ের দরজায় দাঁড়িয়ে, করা নাড়ছে বিশ্বকাপের এক নিষ্ঠুরতম অঘটন। তারপর মাত্র 13 মিনিট 15 সেকেন্ডে ভোজবাজির মতো বদলে গেল সব হিসাব। ক্রিস্টিয়ান রোমেরোর হেড, লিওনেল মেসির সমতাসূচক শট আর যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজের নিঃশব্দ ঘাতকি হেড। 3টি গোল, 3 রকম আবেগ, একটাই ফল। আর্জেন্টিনা 3, মিশর 2। কিন্তু এখানেই বাধে বিপত্তি। আর্জেন্টিনার কাছে 3-2 গোলে হারের পর রেফারিং এবং ভিএআর এর দুটি সিদ্ধান্ত নিয়ে তীব্র আপত্তি তোলে মিশর। দলটির কোচ হোসাম হাসানের দাবি 62 মিনিটে মোস্তফা জিকোর করা গোলটি অন্যায্যভাবে বাতিল করা হয়েছে। আবার আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে ফাউল হলেও সেটি আমলে নেওয়া হয়নি। এছাড়াও হয়তো আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে বিশ্বকাপে টিকিয়ে রাখতেই মিশরের সঙ্গে এই অন্যায় করা হয়েছে, এমন মন্তব্য করেছেন মিশর কোচ। রেফারিকে জালিম আখ্যা দিয়েছেন ফরওয়ার্ড জিকো। আর্জেন্টিনা মিশরের ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে বিশ্লেষণ করেছে ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম ESPN। সেখানে সাবেক সিলেক্ট গ্রুপ রেফারি অ্যান্ডি ডেভিস খুঁজে দেখেছেন কেন মিশরের গোল বাতিল করা হয়েছে, কেন আর্জেন্টিনার গোল বহাল রাখা হয়েছে। শুরুতেই তার ব্যাখ্যা অনুসারে কেন মিশরের গোল বাতিল হলো সেটি বলি। 62তম মিনিটে মিশরের ফরওয়ার্ড মোস্তফা জিকো বিশ্বকাপের অন্যতম সেরা একটি গোল করেছেন বলে মনে হচ্ছিল। সেই গোলে মিশর 2-0 ব্যবধানে এগিয়েও যায়, কিন্তু ভিএআর এর হস্তক্ষেপে গোলটি বাতিল করা হয়। কারণ গোল হওয়ার আগে আক্রমণ গড়ে ওঠার সময় মিশরের ডিফেন্ডার মারওয়ান আত্তিয়া আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজের বিপক্ষে ফাউল করেছিলেন। ভিএআর জানায় গোল হওয়ার আগে ফাউল হয়েছিল, তাই রেফারিকে মনিটরে গিয়ে ঘটনাটি দেখতে বলা হয়। রিভিউ শেষে রেফারি গোল বাতিল করেন। ভিআর এর মতে আত্তিয়া একই সময়ে মার্টিনেজের জার্সি ধরে টানেন এবং তার পায়ের উপর পা রাখেন। এই দুটি ঘটনাই ফাউল হিসেবে বিবেচিত হয়। ভিডিও দেখার পর ফরাসি রেফারি লেতিক্সিয়ে ভিএআর এর সঙ্গে একমত হন এবং গোল বাতিল করেন। ডেভিসের মতে ভিএআর এর হস্তক্ষেপ সঠিক ছিল, গোল বাতিলের সিদ্ধান্তও সঠিক। আত্তিয়ার স্পষ্ট ফাউলের কারণে আর্জেন্টিনা আক্রমণ চালিয়ে যাওয়ার সুযোগ হারায়। সেই ফাউলের সরাসরি ফল হিসেবেই মিশর গোলটি করেছিল, তাই নিয়ম অনুযায়ী গোলটি বাতিল করাই সঠিক সিদ্ধান্ত। ঘটনাটি বক্সের বেশ বাইরে মিশরের অর্ধে ঘটেছিল বলে এ নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু একই আক্রমণ পর্বে যদি কোনো ফাউলের সরাসরি পরিণতিতে গোল হয় তাহলে সেই গোল বাতিল করতে হয়। রেফারিকে যখন একসঙ্গে জার্সি টানা ও পায়ে পা রাখার দৃশ্য দেখানো হয় তখন তার পক্ষে আগের সিদ্ধান্ত বহাল রাখা সম্ভব ছিল না। এখন কথা হলো, তাহলে আর্জেন্টিনার 3য় গোলের আগে কেন ফাউল ধরা হলো না? রেফারি কি এখানে পক্ষপাতিত্ব করলেন কিছুটা? ম্যাচের শেষ দিকে মিশর দুটি আলাদা ঘটনায় ফাউলের আবেদন জানায়। এর একটি ঘটে যোগ করার সময়ের 2য় মিনিটে এনজো ফার্নান্দেজ গোল করার আগে। দুটি ঘটনাই আর্জেন্টিনার পেনাল্টি এলাকার ভেতরে ঘটে। প্রথম ঘটনায় আর্জেন্টিনার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে মিশরের হামদি ফাতির জার্সি টানতে দেখা যায়। এরপর ফাতি মাটিতে পড়ে যান, তবে রেফারি কোনো ফাউল দেননি। আরেক ঘটনায় ম্যাচের একেবারে শেষ দিকে মোহাম্মদ সালাহ দাবি করেন আর্জেন্টিনার পেনাল্টি এলাকায় ঢোকার সময় হুলিয়ান আলভারেজ তাকে ফাউল করেছেন, কিন্তু রেফারির মতে এটি ফাউল দেওয়ার মতো ঘটনা ছিল না। আর দুটি ঘটনায় পরীক্ষা করে মাঠের রেফারির সিদ্ধান্ত বহাল রাখে, অর্থাৎ কোনো পেনাল্টি দেওয়া হয়নি। অ্যান্ডি ডেভিস বলছেন রেফারি এবং ভিআর এর জন্য ম্যাচের শেষ অংশটি কঠিন ছিল, তবে দুটি ক্ষেত্রেই তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে মত তার। তিনি বলেছেন ম্যাকঅ্যালিস্টার ফাতির জার্সি ধরে ঝুঁকি নিয়েছিলেন, কিন্তু সেটি ছিল খুবই অল্প সময়ের জন্য। এতে ফাতির বল পাওয়ার সম্ভাবনা বা আক্রমণে অংশ নেওয়ার উপর উল্লেখযোগ্য প্রভাব পড়েনি, তাই এটিকে পেনাল্টি দেওয়ার মতো ফাউল বলা যায় না। একইভাবে সালাহকে পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্তও সঠিক। ওই ঘটনায় সালাহ ফাউলের চেয়ে পেনাল্টি আদায়ের চেষ্টা বেশি করেছেন। আলভারেজের পক্ষ থেকে স্পষ্ট কোনো ফাউল ছিল না। দুজনের বুট একে অপরের সঙ্গে লাগে এবং দুজনের গতির কারণেই সেই সংস্পর্শ তৈরি হয়।
সালাহ অপ্রয়োজনীয়ভাবে মাটিতে পড়ে যান। বিশ্লেষকরা বলছেন ফুটবলের বিতর্ক নতুন কিছু নয়, বিশেষ করে ভিএআর যুগে প্রতিটি সিদ্ধান্তই মুহূর্তেই কোটি মানুষের বিশ্লেষণের বিষয় হয়ে যায়। তবে আবেগ আর বাস্তবতা সবসময় এক জায়গায় দাঁড়ায় না। মিশরের ক্ষোভ, আর্জেন্টিনার স্বস্তি, দুটোই এই ম্যাচের অংশ। তাই এই নাটকীয় ম্যাচে প্রশ্ন যতই উঠুক, আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে ওঠাকে শুধুই রেফারির সিদ্ধান্তের ফল বলা কঠিন। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ।